জ্যোতিষশাস্ত্রে গ্রহদের বক্রী হওয়া প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের উপরে প্রভাব বিস্তার করে। ঠিক তেমনভাবে আগামী 29শে জুন 2024 রাত্রি 11:40 ন্যায়াধীশ শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে। আর শনিদেবের এই বক্রী গতির প্রভাবে সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য আগামী 5টি মাস অর্থাৎ 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 শনিদেবের বক্রী গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে। শনিদেবের এই বক্রী গতির প্রভাবে প্রত্যেকটা জাতক বা জাতিকার উপরে কিছু ইতিবাচক প্রভাব এবং কিছু নেতিবাচক প্রভাব আসবে। আপনারা সবাই জানেন শনিদেব হলো শিক্ষক, টাস্ক মাস্টার। একজন ব্যক্তির জীবনে শৃঙ্খলার কারক গ্রহ হলো কিন্তু শনিদেব। আর সুশৃঙ্খলভাবে এগিয়ে গেলেই তবেই কিন্তু জীবনে সফলতা আসবে, জীবনের প্রকৃত গোলে পৌঁছাতে পারবেন। শনিদেব একজন জাতক বা জাতিকাকে পাংচুয়াল করে তোলে এবং সেই সাথে সে নিজে এবং অপরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর থাকে। শনিদেবের প্রভাবে একজন জাতক বা জাতিকাকে সঠিক দিকে নিয়ে যায় আর তার ফলে সে তার নিজের জীবনের শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আর সেটাই সফলতার মূল বিষয়। আর আপনি যদি আপনার শক্তিকে সঠিক জায়গায় না প্রয়োগ করে অন্য ডিরেকশনে প্রয়োগ করেন তাহলে শনিদেব আপনার জীবনে কখনোই সফলতা নিয়ে আসবে না। তাই আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে কুম্ভ রাশিতে শনিদেব কি প্রভাব নিয়ে আসবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দাম্পত্য জীবনে, ভাব ভালোবাসার ক্ষেত্রে বা আপনার সন্তানের জীবনে, সেই সাথে আপনাদের পড়াশোনা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আসুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ এবং আপনার রাশির অধিপতি হলো রবিদেব। আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম গৃহের অধিপতি হলো শনিদেব এবং শনিদেব সপ্তম ভাবে বক্রী হচ্ছে। যে গৃহে বক্রী হয় ঠিক তার আগের গৃহেরও ফল দিয়ে থাকে। তাই সিংহ রাশির সাপেক্ষে শনিদেব সপ্তম ভাবে থাকলেও ষষ্ঠ ভাবেরও ফল দেবে। আগে দেখে নেব সপ্তম ভাব থেকে কি বিচার করা হয়। সপ্তম গৃহ হলো আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, যে কোনো সম্পর্ক, পার্টনারশিপ বিজনেস ইত্যাদি সংক্রান্ত বিষয়ে সপ্তম ভাব থেকে বিচার করা হয়। অন্যদিকে ষষ্ঠ ভাব হলো ঋণ সংক্রান্ত বিষয়ে, শত্রুপক্ষ, কর্মক্ষেত্রে পরিশ্রম এবং সেই সাথে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয় রোগ সংক্রান্ত বিষয়ে। তাই রোগ, ঋণ, রিপু সংক্রান্ত বিষয়ে এই গৃহের সঙ্গে সম্বন্ধযুক্ত। তাই শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনের ফল আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, সেই সাথে আপনাদের ভাব ভালোবাসা, সন্তান, পড়াশোনার ক্ষেত্রে কি ফল নিয়ে আসবে আসুন জেনে নেওয়া যাক। প্রথমত বলবো যে শনিদেব আপনাদের সপ্তম ভাবে বক্রী হয়ে তার বক্রী দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে দেবে। এই সময়ে বন্ধু বান্ধব সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। ভালো বন্ধু প্রাপ্তির বিষয়ে অবশ্যই আপনার সামনে সুযোগ খুলে যাবে। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময় অবশ্যই ভালো ফল পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনাদের আনওয়ান্টেড কিছু ভ্রমণ তৈরি হতে পারে। শনিদেবের এই বক্রী গতির পরিবর্তনে যা আপনাদের জন্য খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা কিছুটা নেগেটিভ ফল পেতে পারেন বা আপনাদের পরিশ্রম অনুযায়ী ততটা লাভ নাও হতে পারে। পাশাপাশি অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে খুব ভেবেচিন্তে অর্থ ইনভেস্ট করুন। সেই সাথে বন্ধু বান্ধবকে অকারণে অর্থ এই সময় ধার দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো ইগোকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন, কারণ ইগো প্রবলেমে আপনারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষত হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথাতে কষ্ট পেতে পারেন। তাই সম্পর্কের বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটান। আপনার পার্টনারের সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক থাকুন এবং প্রতিটা ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করুন। পরিবারের প্রতি বা বন্ধু বান্ধবদের প্রতি আন্তরিক হওয়ার চেষ্টা করুন। এই সময় কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন।
অংশীদারি ব্যবসা সংক্রান্ত বিষয়ে খুব ভেবেচিন্তে আপনাদের অর্থ ইনভেস্ট করতে হবে আগামী দিনগুলিতে। সপ্তমভাবে শনিদেব বক্রী হওয়ার জন্য আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আসতে পারে, বিশেষত যাদের দীর্ঘদিন সম্পর্কের অবনতি ঘটছিল। ঝগড়া বিবাদ থেকে আপনারা বের হয়ে আসতে পারেন এই সময়। পারস্পরিক আলোচনার মাধ্যমে আপনাদের সম্পর্ক টিকতে পারে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে আগামী 5টি মাস শনিদেবের এই বক্রী গতির পরিবর্তন আপনাদের সার্বিক ক্ষেত্রে একটা মিশ্র ফল নিয়ে আসতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকবে, তাই বক্রী দৃষ্টির জন্য চন্দ্রদেবের নেগেটিভ প্রভাব কিছুটা কমবে। তাই এই সময়ে আপনারা সঠিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে যাবেন না। যোগা মেডিটেশনের মাধ্যমে মনকে সর্বদা পজিটিভ রাখার চেষ্টা করুন। দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে থাকবে, তাই চতুর্থ ভাব হলো মায়ের ভাব, চতুর্থ ভাব হলো গৃহসুখ, গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই এই সময় পারিবারিক সমস্যা থেকে একটু বেরিয়ে আসবেন, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটিও অত্যন্ত ভালো হবে। যারা গাড়ি কেনার বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সময় আপনাদের জন্য পজিটিভ হবে। তবে সার্বিক দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়াতে হবে, আর তাহলে দেখবেন শনিদেবের পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন। এই সময় আপনারা অবশ্যই প্রত্যহ সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং সেই সাথে ওম ভাস্করায় নমঃ এই মন্ত্র 19 বার করে জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।